দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। এই মুহূর্তে আমরা একটি সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম অব্যবস্থাপনা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস। এটা দেখছেন মুন্সিগঞ্জের যে সুপার মার্কেট থেকে একটু আগে দর্পণা কমিউনিটি সেন্টারের সাথেই অবস্থিত। এখানে বিএমইটির যে ফিঙ্গার রেজিস্ট্রেশন এগুলো পরিচালনা হয়ে থাকে। রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট জেলা কর্মসংস্থানের এই জায়গায় রয়েছে ট্রেনিং সেশন। এখান থেকেই যারা প্রবাসে যেতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। এর আগে আমরা এই অফিসের একটু বিস্তারিত তথ্য আমরা একটু জানতে চাই। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, একটু যদি এই যে খাতাটা একটু বের করতেন, যে ইয়ার খাতাটা। দর্শক, মুন্সিগঞ্জের জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস, এই অফিসটি প্রবাসীদের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যেখান থেকে প্রবাসীরা প্রবাসে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করে থাকেন। আমরা একটু তার কাছ থেকে জানবো। এখানে যিনি রয়েছেন জনাব কামরুল ইসলাম, আপনি কোন পদে আছেন এখানে? আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে জনশক্তি কর্মসংস্থান যে অফিসটি, জেলা কর্মসংস্থানের অফিসটি, এই অফিসে কি কি নাগরিক সুবিধা পায় তারা যারা প্রবাসে যেতে চায়? তারা যারা অনেকে বাইরে যাবে তো তাদের ভিসা হয়, এখানে আমাদের ফিঙ্গারটা হয় বিএমইটি। আচ্ছা, এই সুবিধাটা হয়। আর 3 দিনের একটা ট্রেনিং হয়, ভিডিও ট্রেনিং বলে। আচ্ছা, ট্রেনিং এখানে 3 দিন ট্রেনিং হওয়ার পর একটা সার্টিফিকেট হয়। এই আর কি সুবিধা এই। আচ্ছা, এই অফিসে সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কয়জন? কর্মকর্তা একজন এডি, 2 জন এমএসএ, তার মধ্যে একজন রিটায়ারমেন্টে চলে গেছে গত 17 তারিখে। আর একজন এমএলএসএস আছে, আর একজন হিসাব রক্ষক। এই 4 জন। আচ্ছা, আমরা এই 4 জনের একটু হাজিরা খাতাটা সম্পর্কে একটু আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। এখানে একেবারে নিচ থেকে আছে, ওনার নাম কি? উনি অফিস সহকারী, সহায়ক, অফিস সহায়ক মোহাম্মদ মনিরুজ্জামান। উনি এখানে হাজিরা খাতায় ওনার 4 দিনের হাজিরা খাতায় স্বাক্ষর নাই। হ্যাঁ, 4 দিনের হাজিরা খাতায় স্বাক্ষর নাই। উনি কি করেন? মনিরুজ্জামান উনি কি করেন? উনি ওই যে এমএলএসএস মানে পিয়ন যাকে বলে। আচ্ছা আচ্ছা, তাহলে উনি কোথায় আছেন? অফিসে আছেন? ওনার ফোন দিলাম, ফোন ধরে না। উনি এখন বলতে পারি না কথা আসে। উনি অফিসে নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে সামিউল ইসলাম অফিস সহায়ক, ওর আবার এখানে পোস্টিং অফিস করি সে এই শরীয়তপুর। সামিউল ইসলামের এখান থেকে কি বেতন পায়? মুন্সিগঞ্জ থেকে বেতন পায়? তাহলে মুন্সিগঞ্জ জেলা অফিস থেকে সে বেতন পায়, মাসে বেতন নেয়, তার সরকারি বেতন নেয়। আচ্ছা, তাহলে উনি কাজ করে শরীয়তপুর, তার মানে মুন্সিগঞ্জে কোনো লোক নাই? না, মুন্সিগঞ্জে ওর বিকল্প ওকে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওর বিকল্প ওকে দিচ্ছে। আচ্ছা, অফিস সহায়ক ওর বিকল্প ওকে দিচ্ছে, কিন্তু মনিরুজ্জামান উনি অফিসে ঠিক মতন আসেন না। আচ্ছা, এরপরে লিখে যে বাবুল হোসেন হিসাব রক্ষক, উনি কিছুদিন আগে ওনার পোস্টিং হয়েছে মুন্সিগঞ্জে, কাজ করে আমাদের যে হেড অফিস ওখানে। উনি কাজ করেন এলিগা হেড অফিসে কাজ করেন, কিন্তু মুন্সিগঞ্জে ওনার পোস্টিং হয়েছে। কিন্তু তাহলে উনি স্বাক্ষর দিলেন কিভাবে? সংযুক্তি, উনি সংযুক্তি বিএমইটিতে ঢাকায় উনি সংযুক্ত আছেন। তাহলে উনি বেতন পায় এখান থেকে? বেতন এখান থেকে পায়। আচ্ছা, আর কামরুল ইসলাম লিগা আপনি? আচ্ছা, আপনি কি কাজ করেন একটু যদি বলেন। আমাদের এখানে আগে যেমন আমি তদন্তগুলি করতাম এখানে, আর এখন ওই যে অফিসিয়াল যে টুকটাক কাজগুলি এগুলো আমি করি। আচ্ছা, এই অফিস থেকে কি কি সুবিধা দেওয়া হয়, কি কি কাজ নাগরিকরা পায়? ওই দুইটি বললাম যে আসলে আমরা বিএমইটিতে করে দিই। বিএমইটি আর রেজিস্ট্রেশনটা আর ফিঙ্গারটা হয়। হ্যাঁ, ফিঙ্গারটা এখান থেকে করেন। ট্রেনিংটা হয়, আর ট্রেনিং এর জন্য ট্রেনিং এবং ফিঙ্গার এই দুইটাই এখান থেকে করতে হয়। যারাই বিদেশ যাবে, মুন্সিগঞ্জ জেলার যারা বিদেশ যাবে তারা এখানে এসে প্রশিক্ষণ দিবে এবং ফিঙ্গার দিবে এখান থেকে। আচ্ছা, আমরা একটু আপনার বিষয়ে একটু শুনছিলাম। এখানে অনেকেই বলছিলেন যে আপনি এই জায়গায় প্রশিক্ষণ দেন এবং প্রশিক্ষণের সাথে সাথে যারা কষ্ট করে আসতে পারে না তাদেরকে একটা সুবিধাও দেওয়ার কথা শুনছিলাম। একটু যদি বলেন। না, আমি সবাইকে প্রশ্ন করি, আপনারা যে দূর থেকে যারা আসেন, মানে কষ্ট করে যে আসেন, এই ধরনের কথা, মানে কি বলবে, কাকে কিভাবে সার্টিফিকেট দিবে, এই ধরনের কথা আমি বলি। আচ্ছা, আমি সার্টিফিকেট দিতে পারবো।
যে আমি প্রশ্ন সবাইকে বলি আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসছেন, আমি প্রশ্ন করতে পারি না। অনেকে যেমন মুন্সিগঞ্জেরই মানুষ কিন্তু সে ঢাকায় থাকে, চাকরির সূত্রে ঢাকায় থাকে, সে ঢাকা থেকে আসে, এসে ট্রেনিং করে যায়। এই কথাই হয়েছে আমার সাথে। আর টাকার একটা ব্যাপার স্যাপার ছিল, না, আমি 1000 টাকা। না না, টাকার ব্যাপার যেটা সেটা তো আমি বললাম যে আমাদের একটা ডিভাইস আছে, সেটা আমি একটু ভয় দেখাই তাদের। যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আমি আপনাদের থেকে 1000 টাকা করে জরিমানা নিব। আমি এটা ভয়ের মানে একটা দেখাই আর কি, যাতে ওনারা মিস না করে। মিস হলে তো আমাদের প্রতি, আমরা যে 3 দিন যে ক্লাসটা করে অনেক কিছু জানার থাকে, একদিন মিস করলে সে আর ওই দিনটা সে আর কিছু জানতে পারে না। তার জন্য আমাদের নিয়ম যে 3 দিন, যেমন রবি সোম মঙ্গল 3 দিন একটা আমাদের এক বেচ হয়। মঙ্গলবারে আবার 12টার মধ্যে যারা চলে যায়, 12টার থেকে আবার আমরা 3:30 পর্যন্ত আরেকটা ক্লাস করি। তাহলে কেউ যদি একদিন গ্যাপ দেয় তাহলে তো সে আমাদের যে কথাগুলো আমরা শুনাইতেছি জানাইতেছি এরা তো মিস করে ফেলে, জানতে পারেন। তার জন্য আমি একটু ভয় দেখাই যে যদি কেউ না আসেন, যদি মিস করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি জরিমানা ধরবো। এটা শুধু আমার জাস্ট বলা। আচ্ছা, আপনি কি এখানে প্রশিক্ষণ প্রাপ্ত সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক? আমার তো এগুলা যেমন আরবিতে আমি অনেক এক্সপার্ট, আমি 9 বছর প্রবাসী ছিলাম। তো আমি আরবি ভাষা জানি, প্লাস আমি বিদেশের যে নিয়ম কানুন আইন কানুন অনেক কিছু আমার জানা আছে। যে আমি বিদেশ ও ট্রাভেল এজেন্সিতে জব করছি, তো আমার জানা আছে বিদায় সে এখানে আমি কাজ করি। আমরা অনেক কিছু মানে বিদেশ সম্পর্কে যাওয়া থেকে শুরু করে। আপনি বেতন পান কিভাবে? মানে আমার তো আমি এই মাসে জয়েন করছি, আমি জাস্ট জানি আমাদের একটা বাজেট আছে, বাজেটের ভিত্তিতে জয়েনটা তো করছেন, জয়েন্ট আপনার কে করাইলো? জয়েন করেছে আমাদের এখানে যে স্যার আছে, কার্তিক স্যার, উনি আর কি আমাকে এখানে বলছে যে আপনি এখানে অফিস করেন, আমাদের ক্লাস করতে লাগে। আমাদের আরবি কোনো শিক্ষক নাই, যে আরব দেশে যারা যায় তাদের তো একটা আরবি ভাষা সম্পর্কে একটা ধারণা থাকতে হয় যে কোন জিনিসটাকে কি বলে। আমাদের দেশের মানুষ তো ওই দেশে গেলে অনেক ভাষাই বলতে পারে না, তার জন্য কিন্তু আমরা ভাষার জন্য অদক্ষ কারণে আমরা কোনো দেশে গেলে কি হয় যে আমরা মানুষের কাছে মানে এতটা ই হয়ে যায়, মানে আমাদের কোনো গুরুত্ব দেয় না তাদের। যে আমি নিজে অনেক অবহেলিত হয়েছি যখন আমি মানে ভাষাটা না জানতাম। এখন আমি চাই যে আমার প্রত্যেকটা প্রবাসী, আমার ছেলের বয়সী বা আমার ভাইয়ের বয়সী যারা, তারা যেন গিয়ে ওই দেশে কোন রকম মানে ইসের শিকার না, ভোগান্তির শিকার না। তার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি যে তাদেরকে আমি দুটা কথা কিভাবে বেশি শিখাবো। তো এখানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি আর কি, আমার আর কিছু বলার নেই। আমি বুঝতে পারি না যে এটা নিয়ে এত কিছু হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আপনারা শুনছিলেন এই যে জনসংখ্যা, যে মুন্সিগঞ্জের যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সেই কর্মসংস্থান জনশক্তি অফিস থেকে যেই প্রশিক্ষণটি হয়, সেই প্রশিক্ষণের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। তবে প্রশিক্ষক কিন্তু নেই, সরকারি নিয়োগপ্রাপ্ত কোনো প্রশিক্ষক নেই। আমরা এখানে যারা কয়েকজন আছে আমরা একটু জানতে চাই, একটু কি ঘটনাটা একটু বলেন তো ভাই, আমরা কি একটু বলেন তো। আসলে আমি 3 দিন আগে আমি এখানে ভর্তি হওয়ার পরে আমার প্রথম দিনে আমি একটু লেট, মানে আমার দেরি হয়েছে এখানে অ্যাটেন্ড হয়েছে ক্লাস করতে। তো আমার 10টা বাজে আসার কথা, আমি 10টা বাজে এখানে আসছি। যে ক্লাস করাবে উনি আসছে 11:30 বাজে। 11:30 বাজে বসার পরে আমি বসে ছিলাম, আমার ব্যাংকে থেকে ফোন আসছে, পরে আমি ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পরে 1 ঘন্টা কাজ করে আমি আবার 12:30 বা 1টা বাজে আমি এখানে আসি। আসার পর আমাকে বলে তুমি কেন বাইরে গেছো, আমাকে একটু ডিসিপ্লিনের কথাবার্তা শিখাইলো। বলো কার কাজে গেছো, তোমার নিজের কাজে গেছো না? তাহলে এটা কি কাজে জরুরি না? অবশ্যই জরুরি। যদি সার্টিফিকেট না বের হয় কার এটা? আমি সার্টিফিকেট না বেরোলে এটা অবশ্যই আমার। এখন কি কোনো সমাধান আছে নাকি যে আমি মানে কালকে থেকে জয়েন হতে পারবো বা আজকে অ্যাটেন্ড হতে পারি না বা 2 দিন পর থেকে ক্লাসে জয়েন করবো, এরকম কোনো সমাধান আছে? না, তোমাকে জরিমানা দিতে হবে 100 টাকা। কেন আমি জরিমানা 100 টাকা? তো এটা দিতে হবে, নাহলে সার্টিফিকেট বের হবে না। সার্টিফিকেট বের হবে না মানে তুমি 100 টাকা জরিমানা। আমি ঠিক আছে, আমি 100 টাকা জরিমানা তো আমাকে রসিদ দেয়। যদি এটা গভর্নমেন্টের কাছে যায় তাহলে আমি 100 টাকা কেন 1000 টাকা দিতে রাজি। উনি বলে যে যদি ধরো আমি তোমার রসিদ না দিলাম, আমি রসিদ না দিলে আমি টাকা দিব না, আমি কিসের জন্য টাকা দিব? তারপরে বলে উনি আশেপাশে আরো স্টুডেন্টকে বলে যে দেখছেন কি বলে। তারপরে এই কথাবার্তা শেষ হওয়ার পরে উনি আমার বসাই দিল, ক্লাস হইলো, ক্লাস শেষ হলো, আমি ফিঙ্গার দিলাম, ফেস নিল, বের হয়ে গেছি। তো আজকে আমার লাস্ট ক্লাস। আজকে লাস্ট ক্লাসে আসার পরে উনি কোনো ক্লাস কিছু করায় নাই, আসছে 11:30 বাজে আসছে উনি। ঠিক আছে, টাইম মতো 10টা বাজে ক্লাস শুরু হওয়ার কথা, 10টা বাজে উনি আসে নাই, 11টা 11:30 বাজে উনি আসছে। আইসা কতক্ষণ বৈশা কথাবার্তা বললাম, উনি বলতেছে যে তারা দূরে থেকে আসছেন, শ্রীনগর বা কোন কোন জায়গা থেকে দূরে থেকে যারা আসছেন তার হাত তুলছে। উনি বলতেছে যে যারা দূরে থেকে আসছেন তাদের কোনো ফিঙ্গার দেওয়া লাগবে না, যারা আর্জেন্ট সার্টিফিকেট লাগে তারা আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন।
তারপরে সবাই আর কি কথাবার্তা বলতেছে, ঠিক আছে। আমি তো ব্যক্তিগত জ্ঞান ভাবে আসবে, আমি আমার স্টুডেন্টরা আরো আশেপাশে যারা ছিল, আমার ক্লাসমেট যারা ছিল, তাদের সাথে কথা বলতেছি। এটা কেমন নিয়ম? যারা আর্টজন, যারা দূরে থেকে আসে, আমরা তো 3 দিন ক্লাস করছি, আমরা 3 দিন ক্লাস করছি না। অনেকে এখন না ক্লাস করে সার্টিফিকেট নিয়ে যাবে, এটা কিভাবে হবে? আমরা ক্লাস করছি 3 দিন, 3 দিন ক্লাসে আমরা 10টা থেকে 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত ক্লাস করছি আমরা। এখন উনি বলতেছে যাদের আর্জেন্ট সার্টিফিকেট দরকার তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, আমি সার্টিফিকেট বের করে দিব। এটা তো অনিয়ম, দুর্নীতি, এইভাবে কিভাবে হয়? তারপরে আমি আমার বন্ধুকে পাঠাই যে তুই ভিডিও রেকর্ডটা অন করে তাদের সাথে কথা বল, ওই ম্যাডামটার সাথে কথা বল। ওই গেছে যাই কথা বলার পর বলতেছে যে আমি সার্টিফিকেট লাগবে আমার, আমি 3 দিন ক্লাস করতে পারবো না, আমার সার্টিফিকেট লাগবে, তুমি আগে ভর্তি হও। আমি ম্যাডাম বলতে চাইতেছি এটা হবে না, ভর্তি হতে কয় টাকা লাগে? ভর্তি হতে 200-400 টাকা লাগে। আচ্ছা, ঠিক আছে। উনি বলতেছে যে ভর্তি হও, তুমি বাইরে বসো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এখন যদি এরকম ব্যাক হ্যান্ডে যদি কাজ নাই হয়, তাহলে উনি সরাসরি ওইখানে না করে দিতে পারতো যে এভাবে হয় না বাবা। উনি বললো কি তুমি বাইরে বসো, আমি পরে আসতেছি তোমার সাথে কথা বলতে, আমার কাছে রেকর্ড আছে। এই হইতেছে কথা। এখন উনি বলতেছে যে এরকম হয় না, কিন্তু আমার কাছে রেকর্ড আছে, সবকিছু আছে, প্রমাণ আছে। উনি যে ভিতরে বসে বসে কথা বলছে ওইটার প্রমাণ আছে। দর্শক, আমরা আপনাদের একটু শোনাচ্ছিলাম এই যে কার্যালয়টি, সেই কার্যালয়ের যে কর্মকর্তারা রয়েছেন, সেই কর্মকর্তার রংটিও একটু বন্ধ রয়েছে। দর্শক, মুন্সিগঞ্জের সরকারি যে সকল দপ্তরগুলো রয়েছে, সেই সকল দপ্তরগুলো নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন। তেমনি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি দপ্তর এই যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসটি মূলত কাজ করে যারা প্রবাসে যেতে চান, তাদের বিএমইটি যেই ফিঙ্গারটি দিতে হয়, সেই ফিঙ্গার দেওয়ার যারা অংশগ্রহণ করেন তাদেরকে বিএমইটি দেওয়ার পরবর্তী কার্যক্রমগুলো তারা শুরু করতে পারেন। তবে এই অফিসটির যে অনিয়ম, দুর্নীতি, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই অফিসটিতে মোট 4 জন সরকারি কর্মকর্তা রয়েছেন, যে 4 জনের মধ্যে একজনকে শুধু পেয়েছি, বাকি 3 জনই কিন্তু এই অফিসে বর্তমানে নেই। কিভাবে চলছে এই অফিসটি এবং কারা এই প্রশিক্ষণ দিচ্ছেন প্রবাসে যারা যাবেন তাদেরকে, সেটি এখন প্রশ্ন। দর্শক, আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আরও কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং news71.tvর প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব এই অফিসের কার্যক্রম, অনিয়ম, দুর্নীতি প্রসঙ্গে। আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, news71.tv।